নমস্কার, সুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুই মাছের ভর্তা, যেটা খুব সহজেই এবং চটজলদি হয়ে যায়। আমার সাধারণ জীবনে নানান কাজে ভীষণভাবে ব্যস্ত থাকি, তাই হয়তো অনেক সময় অনেক পদ বা মাছের অনেক রকম রান্না করে উঠতে পারি না। তাই এটা একটু মুখরোচক খাবার, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। একটু গরম ভাতের সাথে এটা খুব ফটাফট খেতেও ভালো লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের 3 টুকরো পেটির পিস। আপনারা চাইলে গাদার পিসও নিতে পারেন, আমি এখানে পেটি নিয়ে নিয়েছি। পেটির পিসগুলোতে খুব ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দু পিঠেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দেখুন রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব কড়া ভাজবেন না, হালকা ব্রাউন কালার আসলে আমি পেঁয়াজটা তুলে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া দেবেন, দেখুন কালারটা ব্রাউন চলে এসেছে। এরপর একটা শুকনো লঙ্কা, এরপরে মাছগুলো আমি ভেজে নিচ্ছি একে একে। প্রত্যেকটা মাছ আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ বাড়াতেও পারেন। দেখুন মাছগুলোকে আমি একটু সময় নিয়ে ভাজছি, আর গ্যাসের স্টিমটা আমি কমিয়ে ভাজছি, কারণ গ্যাসের স্টিমটা যদি আমি বাড়িয়ে ভাজি তাহলে মাছটা ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। তাই আমি স্টিম কমিয়ে ভাজছি, আবার কখনো লো টু মিডিয়াম করে দিচ্ছি। আর উল্টে পাল্টে ভালো করে দেখুন একটা সোনালি সোনালি কালার এসছে। ঠিক এরকম মাছটা আরেকটু ভাজা হবে। দু পিঠটাই আমরা সমানভাবে একইভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে মাছটা, তাড়াহুড়ো করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে আমি ভাজছি, আপনারাও সময় নিয়েই ভাজবেন। আবার একটুখানি উল্টে দেবো, এরপরে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রেখেছি। আলুটা একদমই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, তবে আলুটা দিলে খেতে আরও টেস্ট লাগে। এদিকে আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা একদমই আপনাদের পরিমাণ মতন। এদিকে মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কাটার থেকে আলাদা করে নিচ্ছি। আমি এই কারণেই পেটির মাছ নিয়েছিলাম, যাতে কাটাটা বাছতে সুবিধা হয়। এদিকে আমি রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, আমি একটা শুকনো লঙ্কা ভেজেছি, একটা শুকনো লঙ্কা পুড়িয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি পুড়িয়েছি। কাঁচা লঙ্কাটা পুড়িয়ে অবশ্যই দেবেন, শুকনো লঙ্কা আপনি ভেজে নাও দিতে পারেন, ওটাও একদম অপশনাল। মাখা হয়ে যাওয়ার পরে দেখুন ওপর থেকে একটুখানি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে দেখুন আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। পাঁপড় দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। অসাধারণ।